আসুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, দুর্নীতিকে না বলি, দুর্নীতিবাজদেরকে বয়কট করি। দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ সরকারকে নেয়ার জন্য, দখল করার জন্য, আয়ত্তে আনার জন্য আমরা আবেদন জানাচ্ছি। দুর্নীতিবাজরা সমাজের শত্রু। তাদের কোনো দল নাই, তাদের কোনো জাত নাই, পাত নাই, বংশ নাই, মর্যাদা নাই। তারা সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। একটি পশুর চেয়েও তারা ঘৃণিত। যারা ব্যাংক লুট করে, শেয়ার বাজার লুট করে, সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়া টাকা লুট করে, তারা গণশত্রু। এদের দ্বারা মানবতা লঙ্ঘিত হচ্ছে, এদের দ্বারা দেশ লঙ্ঘিত হচ্ছে, এদের দ্বারা দেশের আর্থিক প্রভূত ক্ষতি হচ্ছে। দেশে উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু দুর্নীতিও কম হয়নি। তাই আসুন আমরা দুর্নীতিবাজদেরকে ঘৃণা করি, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করি, তাদের পাচারকৃত অর্থ বিদেশ থেকে ফিরিয়ে আনি এবং সরকারের কোষাগারে জমা করি। দুর্নীতিবাজদের আমরা ফাঁসি চাই, দুর্নীতিবাজদের আমরা জেল জরিমানা চাই। যারা ব্যাংক লুট করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সম্পদ বিক্রি করে সরকারের কোষাগারে জমা করুন। ব্যাংকের যে সমস্ত মামলা মোকদ্দমা আছে, স্টে অর্ডার হয়ে আছে, সেই স্টে অর্ডারগুলোকে আমরা ভ্যাকেট করার জন্য সরকার বাহাদুরকে আমরা আহ্বান জানাচ্ছি। ব্যাংক এর যারা ক্ষতি করেছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই। আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। তাদের বন্ধকৃত অ্যাসেট সরকারের কাছে হস্তান্তর করা হোক। সরকার এগুলো বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধ করবে এবং যদি তাতেও না কুলায়, অর্থাৎ তাতেও যদি রিকভারি না হয়, তাহলে তাদেরকে সিভিল প্রিজনের মাধ্যমে তাদেরকে শায়েস্তা করা হোক। তারা হচ্ছে এই যে ব্যাংক লুটেরা, শেয়ার বাজার লুটেরা, এরা হচ্ছে মানি লন্ডারার। এদেরকে ক্রিমিনাল বলা হবে। এরা ক্রিমিনাল, এরা আপনার আমার সকলের দেশের শত্রু। এদেরকে আপনারা চিহ্নিত করুন এবং দেশ থেকে বহিষ্কার করুন। এরা যে বিদেশে ঘর বাড়ি করেছে তা সরকারকে ফেরত আনার জন্য, সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছে এবং সংশ্লিষ্ট দেশকেও আমি এই বলে আহ্বান জানাচ্ছি যে যারা বাংলাদেশের থেকে টাকা পাচার করে ওই সমস্ত দেশে ঘর বাড়ি করেছে, তাদের ঘর বাড়ি বিক্রি করে তাদের টাকা বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা জানি যে কানাডা, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে অনেক, মালয়েশিয়াতে অনেক বাংলাদেশিদের বাড়িঘর আছে। তারা বাড়িঘরের টাকা কিভাবে নিল সেটা আমরা
সংশ্লিষ্ট দেশের সরকারকে অনুরোধ করছি তারা যেন ওই সমস্ত সম্পদ, অবৈধ সম্পদ বিক্রি করে তাদের টাকা আমাদের সরকারের কাছে হস্তান্তর করে। দুর্নীতিকে আমরা না বলি, দুর্নীতি আমরা করব না এবং করতেও দেব না। এই আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার অনুরোধ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।